সারা বছর পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন শিক্ষার্থীরা। পরীক্ষার আগের দিন কলেজ থেকে প্রবেশপত্র নিতে যান তারা। এর মধ্যে ১৬ জন শিক্ষার্থীকে প্রবেশপত্র দেওয়া হয়নি কলেজ থেকে। জানতে চাইলে কর্তৃপক্ষ জানান, পরীক্ষার আগে যথাসময়ে পৌঁছে দেওয়া হবে প্রবেশপত্র। সেই আশ্বাসে পরীক্ষা কেন্দ্রে যান তারা। সেখানে গিয়ে জানতে পারেন ফর্ম ফিল-আপ করা হয়নি তাদের। এমন কথা শুনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থীরা। এসকে শাহেদের প্রতিবেদন, জানাচ্ছেন মোর্শেদ আলম। সারা বছর পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। স্বপ্ন ছিল পাশ করে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, কিন্তু সেই স্বপ্ন যেন দুঃস্বপ্ন হয়ে ধরা দিল তাদের কাছে। প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত পরীক্ষা দেয়া হয়নি ১৬ জন পরীক্ষার্থীর। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পরীক্ষার কয়েকদিন আগে প্রবেশপত্রের জন্য কলেজে যান শিক্ষার্থীরা। কলেজ থেকে তাদের জানানো হয় প্রবেশপত্র পাওয়া যায়নি তাদের। পরীক্ষা দিতে যথাসময়ে কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয় কলেজ থেকে। সেখানেই পৌঁছে দেওয়া হবে প্রবেশপত্র। কিন্তু হলে গিয়ে ১৬ জন শিক্ষার্থী জানতে পারেন তাদের কারো ফর্ম ফিল-আপ করা হয়নি। ফলে পরীক্ষায় অংশ নিতে পারবেন না তারা। বের করে দেয়া হয় হল থেকে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শিয়ালখোয়া সূর্যমুখী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ১৬ জন এইচএসসি পরীক্ষার্থীদের সাথে ঘটে এমন ঘটনা। এতে মানসিকভাবে ভেঙে পড়েছেন শিক্ষার্থীরা। অভিভাবকরা বলছেন দায় নিতে হবে কলেজ কর্তৃপক্ষকে। অ্যাডমিট কার্ড আমরা এখানে যেদিন থেকে ক্লাস করতেছি আমরা প্রতিদিন অ্যাডমিট কার্ড স্যার থেকে চাই, কিন্তু স্যার বলতেছে দেবো দেবো দেবো। যখন পরীক্ষা ২৮ তারিখ পর্যন্ত আসি গেল, তখন পর্যন্ত আমরা অ্যাডমিট কার্ড এখনো পাইলাম না। আমরা যে এবারের পরীক্ষার্থী আমরা এডমিট কার্ড পাই নাই। এখন মনে করেন যে এডমিট কার্ড পাই নাই, আমাদের বছর থেকে যে একটা বছর চলে গেল, এই জন্য তো আমরা ক্ষতিগ্রস্ত হইলাম। এখন এই একটা বছর তো মনে করেন যে আমাদেরকে আর ফিরিয়ে দিতে পারবে না। এখন এটার আমরা একটা ন্যায্য একটা বিচার চাই। বাড়িতে তো আমার বাড়িতে মেয়ের মা, ওরা সবাই তো এখন এটা নিয়ে খুবই টেনশন এবং কান্নাকাটি করতেছে। তবে কলেজ কর্তৃপক্ষের ভুলে এমন ঘটনা ঘটলেও দায় নিতে চান না তারা। ওই কলেজের প্রতিষ্ঠাতা ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু জানান, ওই ১৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি, কারণ তারা সকলে অন্য প্রতিষ্ঠানেও ভর্তি ছিলেন। ১৭ জনের মধ্যে ১২ জন হলো ডুপ্লিকেট স্টুডেন্ট। ডুপ্লিকেট বলতে তারা গতবার অন্যান্য জায়গায় ভর্তি ছিল, এবার এসে এখানে ভর্তি। ওরা ভর্তি হওয়াতে এটা যখন ফর্ম ফিল পেয়ে যায় ওদেরকে বাদ দেওয়া লাগছে, এরাও বাদ হয়ে গেছে। আমাদের রেগুলার যে ৫ জন ছিল এই ৫ জনও বাদ হয়ে গেছে। এদিকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম জানান, বিষয়টি তিনি শুনেছেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এটা বিস্তারিত তদন্তের প্রয়োজন রয়েছে। আমরা একটা তদন্ত কমিটি আমরা করব। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরে আমরা আসলে বুঝবো যে গাফিলতিটা প্রতিষ্ঠানের রয়েছে না কোনো ইন্ডিভিজুয়াল শিক্ষকের রয়েছে। কলেজ কর্তৃপক্ষের গাফিলতির কারণে পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় অভিভাবকরা। তদন্ত করে বিকল্প ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা। মোর্শেদ আলম, কালবেলা।